হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করতেছি কার্পু মাছের ডিম। কার্পু মাছটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, লাল লাল করে ভেজে নিব। আগে ভেজে পরে পিস পিস করবো তেলের উপরে। ভেজে নিচ্ছি লাল করে, উল্টাই নিব, একটু উল্টাই নিচ্ছি সুন্দর করে। বিট করে ভেজে নিচ্ছি, ঢেকে দিলাম, দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা লাল করে নিব। আর এখানে আমার ডিমগুলো ভেজে পিস পিসে করছি। দেখেন পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে আসছে আস্তে আস্তে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এটা দিব, দেখেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ। মশলাটা আমি একটু ভালোভাবে কষাই নিব সুন্দর করে। মশলাটা আমি কষাই নিচ্ছি সুন্দর করে। এখন আমি দিয়ে দিব ঢেকে, আবার একটু নেড়ে নিব, ঢাকনা উঠাই সুন্দর করে। দেওয়ার পরে দিয়ে দিলাম ডিমগুলো, দিয়ে দিব এক এক করে। দিয়ে দিচ্ছি ডিমগুলো, সব ডিমগুলো দিয়ে সুন্দর করে কষাই নিব। এক করে সব ডিমগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। এখন হালকা একটু সামান্য নেড়ে নিব, ডিমের ভিতরে যেন মশলাগুলো ঢুকে কষানোর ভিতরে। কষাই নিচ্ছি সুন্দর করে, আবার দিলাম ঢেকে, আবার উঠে নিচ্ছি। এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে দেখেন। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যতটুকু লাগবে দিয়ে দিলাম পানি। তারপর দিয়ে দেবো ছিঁড়া কাঁচামরিচ, দিয়ে দিলাম, একটু ঢেকে দিব। আমার তরকারিটা উতলাই আসছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। কার্পু মাছের ডিম ভুনা, একটু ঝাল ঝাল করে ভুনা করতেছি। এখন দিয়ে দিলাম দেশি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি দেশি ধনিয়া পাতা চারিদিকে ছড়িয়ে। সামান্য নেড়ে নিব, দেখেন সামান্য নেড়ে নিচ্ছি সুন্দর করে। কত সুন্দর কালারটা আসছে, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনি আগে কখনো কার্পু মাছের ডিম ভুনা এভাবে খেয়েছেন? অবশ্যই খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।